না পড়লে আপনি গুনাহগার হবেন না, তবে আপনি ফজরের নামাজ না পড়লে আপনি গুনাহগার হবেন। মাহে রমজানের সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। অনেকে আছে এশার নামাজ পড়ে না, এরা তারাবির নামাজ পড়ে। ফরজ সালাতে পরে গুরুত্বপূর্ণ সালাত হলো কিয়ামুল লাইল। তারাবি এবং তাহাজ্জুদ আলাদা কোনো সালাত না। তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। যদি প্রথম অংশে আদায় করে এটা হবে তারাবি, যদি শেষ অংশে আদায় করে এটা হবে তাহাজ্জুদ। তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি তাহলে পিছনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। মাহে রমজানে অনেকগুলো অফার পাওয়া যায়, যে অফারের মাধ্যমে আমরা আমাদের পিছনের গুনাহ থেকে মুক্ত হতে পারি। তার মধ্যে অন্যতম একটা অফার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমজানের রাত্রিতে ইবাদত করবে, তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? মাহে রমজানের যে ব্যক্তি রাতের ইবাদত করবে, তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার পেছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই বলে ফজরের সালাত আদায় করেন নাই, আসরের সালাত আদায় করেন নাই, জোহরের সালাত আদায় করেন নাই, মাগরিবের জন্য আলাদা করে শামিয়ানা টানালেন এবং আপনি তারাবির জন্য আলাদা করে শামিয়ানা টানালেন। ফরজ সালাতের গুরুত্ব বেশি না তারাবির সালাতের গুরুত্ব বেশি? মাহে রমজানের সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। আকীদা ঠিক করার চেষ্টা করবেন। অনেকের ধারণা আছে তারাবি সালাত আদায় না করলে রমজানের সিয়াম হয় না। সিয়াম আলাদা ইবাদত, তারাবি আলাদা ইবাদত। সিয়াম আলাদা ইবাদত, তারাবি আলাদা ইবাদত। সিয়ামের ফজিলত আলাদা, তারাবির ফজিলত আলাদা। তারাবি সালাত আদায় না করলেও আপনার সিয়াম হয়ে যেতে পারে। তারাবি সালাত আদায় করলে আপনি পিছনের সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। এটা হলো কিয়ামুল লাইল, রাত্রের সালাত। যদি আমি আপনি এই সালাত আদায় করতে পারি, ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ সালাত হলো কিয়ামুল লাইল। যদি কেউ রাতের শেষ তৃতীয়াংশ আদায় করে এটা হবে তাহাজ্জুদ, আর যদি প্রথম অংশ আদায় করে সেটা হবে তারাবি। তারাবি এবং তাহাজ্জুদ আলাদা কোনো সালাত না। তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। যদি প্রথম অংশে আদায় করে এটা হবে তারাবি, যদি শেষ অংশে আদায় করে এটা হবে তাহাজ্জুদ। আলাদা করে তারাবি পড়ে আবার তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই। তারাবি সালাত যদি আদায় করে ফেলেন জামাতে, তাহলে তাহাজ্জুদের সালাত আলাদা করে পড়ার প্রয়োজন নেই। যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে এটা হবে তাহাজ্জুদ। যদি আমি আপনি আমল করতে পারি, আল্লাহ রাসূল বলছেন যদি আমি আপনি ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত হলো ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। ঈমান সহ নেকির আশায় যদি আমি আপনি তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, তাহলে পিছনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে এখন থেকে নিয়ত করতে হবে, ফরজ সালাত আপনি আদায় করবেন। ফরজ সালাতের পাশাপাশি কিয়ামুল লাইল, রাত্রের সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফরজ সালাত আদায় করেন না আপনি কিয়ামুল লাইল আদায় করার মাধ্যমে কিন্তু আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। কিয়ামুল লাইলের চাইতে ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিতে হবে। তারাবি না পড়লে আপনি গুনাহগার হবেন না, তবে আপনি ফজরের নামাজ না পড়লে আপনি গুনাহগার হবেন। তারাবি না পড়লে আপনি গুনাহগার হবেন না, আপনি জোহরের নামাজ না পড়লে আপনি গুনাহগার হবেন। তারাবি না পড়লে আপনি গুনাহগার হবেন না, আপনি আসরের নামাজ না পড়লে আপনি গুনাহগার হবেন। অনেকে আছে এশার নামাজ পড়ে না, এরা তারাবির নামাজ পড়ে। কি আছে কিনা? আছে না সমাজে? তারপরে ধারণাই হলো তারাবি না পড়লে রোজা হবে না, অথচ তারাবি আলাদা ইবাদত, সিয়াম আলাদা ইবাদত, একটার সাথে আর একটা সম্পর্ক নাই। দুইটার ফজিলত ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহ নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে সিয়াম পৃথক ইবাদত, তারাবি হলো পৃথক ইবাদত। একটার সাথে আর একটার কোনরূপ যোগসূত্র নাই। দুটার ফজিলত ভিন্ন, দুটার ফজিলত আলাদা, দুটো সম্পর্কে আলাদা আলাদা হাদিস বর্ণিত হয়েছে। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের সিয়াম পালন করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের কদরের রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। তিনটা পৃথক ইবাদত, কিন্তু ফজিলত প্রায় কাছাকাছি।